নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সে তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তোর তোরে সকল পয়দা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর নূরে পয়দা এবং নবীর নূর থেকে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পয়দা করেছেন। নবী মরে নূরে খোদা, তো তোরে সকলে পয়দা। আদমের কলবতে তারাই নূরের রোশনী, আদমের কলবতে তারাই নূরের রোশনী। নবী মোর পরশমণি। সাহাবী আরজ করলেন, হুজুর কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, জোগাড় কি করেছো? বললেন, হুজুর আমার হৃদয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিনের মতো এত খুশি জীবন আর কোনোদিন হই নাই। এত খুশি হয়েছি কারণ সেই দিন আমার নবী তো আমাদেরকে একটা সনদ দিয়ে দিয়েছেন, আজকে আমার মহব্বতে পাশে আছো, কালকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে পাশে রাখবো। আজ আমার প্রেমে, আমার মহব্বতে জীবনের সব ব্যস্ততাকে পেছনে ফেলে আমি নবীর গোলামিতে হাজির আছো। আমি সেদিন তোমাদেরকে দূরে ঠেলে দেব না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি নবীও তোমাদের ওয়াদা দিচ্ছি। আল মারউ মা মান আহবাবতা, বান্দা দুনিয়াতে যাকে তুমি ভালোবাসবে কাল হাসরে তার সাথেই থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে নবী মুস্তাফার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুক। আমাদের জন্য মৃত্যু যেমন চূড়ান্ত, কবরে যেমন রাখা হবে, কবর থেকে তোলা হবে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেষ বিচারের দিন আমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাওয়া ছাড়া কোনো পালাবার রাস্তা নাই। রব্বুল আলামিন বলছেন, সেটা আমি গোপন রাখার জন্য আমার হাবিবকে বলেছি, কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত পাগল পারা, উম্মতের এত দয়ালু নবী, উম্মত যেন হতাশায় না থাকে, উম্মত যেন ব্যাকুলতায় না থাকে, উম্মত যেন বেচैन না থাকে, আমার নবী সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আনন্দে হই হুল্লোড় করে, গোলমাল করে, অতিশয় আনন্দ উদযাপন করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কারণ যখন মানুষ সীমা অতিক্রম করে তখন সে বিশৃঙ্খলায় চলে যায়, আত্মনিয়ন্ত্রণ থেকে দূরে সরে যায়। রব্বুল আলামিন বলছেন, যারা বিশৃঙ্খলা করে, যারা খুশির নামে হই হুল্লোড় করে, শোরগোল করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সাধারণ নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হবে বান্দা, আল্লাহ তাআলার শুকর আদায় করবে, রব তাআলার প্রতি অনুগত থাকবে, আল্লাহর ইতাআত আনুগত্যের মধ্যে নিজের বশ্যতা স্বীকার করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আয় মাহবুব, কুল, আপনি ইরশাদ করুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে, কোনো অনুগ্রহ পাবে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামতের ভাগীদার হবে, নিয়ামত লাভ করবে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তখন সেই নিয়ামত পেয়ে তোমরা বেশি বেশি খুশি উদযাপন করবে। রব্বুল আলামিন বলছেন, স্বাভাবিক নিয়মে হই হুল্লোড় করে যারা খুশি উদযাপন করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আর পরে সূরা ইউনূসের আয়াতে পাকে আল্লাহ তাআলা বলছেন, যদি আমি আল্লাহর রহমত মিলে যায়, যদি আমি আল্লাহর দয়া মিলে যায়,
আমার ফজল আমার অনুগ্রহ যদি প্রাপ্ত হও, আমার রহমত যদি প্রাপ্ত হও, তাহলে বান্দা আর সেই রহমতের কথা নিয়ামতের কথা গোপন রাখিও না, বরং আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অর্ডার করছি। মাদ্রাসার শিক্ষার্থীরা এই বিষয়টা বুঝতে সক্ষম হচ্ছে। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, নির্দেশসূচক শব্দ দিয়ে, ফি'লে আমর দিয়ে আল্লাহ তাআলা বলছেন, অর্ডার করছেন, বান্দা তোমরা খুশি হয়ে যাও। এবং শুধু নির্দেশ দিয়ে শেষ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়া খায়রুন, এই খুশি হওয়াটা তোমার জীবনের সবচাইতে ভালো আমল, সবচাইতে শ্রেষ্ঠ আমল, তোমার জীবনের সবচাইতে উত্তম আমল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা, আল্লাহর রহমত কি, আল্লাহর অনুগ্রহ কি, আল্লাহর দয়া কি, সেটা যদি আমরা দেখি তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে পাক, যে আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে সেই রহমতের পরিচয় দান করেছেন। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, আয় মাহবুব, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার আল্লাহ বলছেন, যদি আমি তোমাদেরকে দয়া দিই, রহমত দিই, তাহলে তোমরা সেই দয়া এবং রহমত পেয়ে খুশি হয়ে যাও। আর রব্বুল আলামিন বলছেন, সেই রহমতের নমুনা যদি তোমরা বুঝতে চাও, তাহলে আমার হাবিব, আমার রাসূল, আমার মাহবুব রাহমাতুল লিল আলামিনকে দেখো। তাহলে রাহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়া, সেটা কার নির্দেশ? একটু কথা বলি, কার নির্দেশ? আল্লাহ হুকুম দিচ্ছেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মাঝে প্রেরণ করেছি, তাই আমার নবীর আগমনে তোমরা খুশি হয়ে যাও। ফলক কে নজারা ज़मी की बहारों, फलक के नजारों ज़मी की बहारों, सभी दे मनाओ हुजूर आ गए हैं। बरकर बोले सुभान अल्लाह। আজ আসমান এবং জমিন খুশিতে মতওয়ারা হয়ে গেছে, কারণ আমার রবের দরবার থেকে আমার হুজুর এসে গেছে। ফলক কে নজারো জমি কি বহারো, ফলক কে নজারো জমি কি বহারো, সবি দে মনাও हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। সবাই একসাথে বলে হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। बरकत बोले सुभान अल्लाह। অতুলনীয় অপূর্ব সুন্দর নিয়ে আমার নবী শুভাগমন করেছেন। নবীর আগে 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন, কিন্তু সবার শেষে আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের সুলতান বানিয়ে পাঠিয়েছেন। अनोखा निराला
वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजे कुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं। सबाई बोले हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। समाहे सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। बरकत बोले सुभान अल्लाह। आज যেদিকে কান লাগাই আমার নবী মুস্তাফার প্রশংসা শোনা যায়। আর কেনই বা নবীর প্রশংসা হবে না? আজকের এই জলসা তো নবীর ঈদ মিলাদ নবীর জলসা হয়ে গেছে। समाहे सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अम्मिया का। नबी के गदाओ सबके दूसरे को, नबी के गदाओ सबके दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। ওরে নবী প্রেমিকেরা, আজ ঘরে বসে থাকার দিন নয়, ঈদে মিলাদ নবীর খুশিতে একে অপরের সাথে কোলাকুলি করো, ঈদ মোবারক বিতরণ করো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আসুন হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। सलातुन या रसूल। चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। নবীর নাম নিলে খুশি লাগে? বলি খুশি লাগে? शायर बोलছেন चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। হুজুর আপনার নাম নেয়ার সাথে সাথে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার হৃদয় প্রশান্তি হয়ে যায়, মনের ব্যথা দূর হয়ে যায়, পেরেশানি মুছে যায়, আল্লাহর রহমত আমাকে ঘিরে নেয়। রব্বুল আলামিন নবী মুস্তাফার ইয়াদ জিকির আদায় করার আমাদের তৌফিক নসিব করুক, আমিন। প্যারা হাজরিন, আজকের আয়োজকের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমাকে দেয়া হয়েছে। আমি চাইব সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কোরআন ও সুন্নাহর আলোচনা শেয়ার করতে। আজ আমরা জীবনের একটি অভিজ্ঞতা এসে পৌঁছে গেছি। কারো বয়স 10, কারো 12, কারো 15, কারো 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কেউ আবার 70-এর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ইসলাম সম্পর্কে আমরা শুনেছি, দিন সম্পর্কে আমরা জেনেছি, আলেম ওলামার সোহবতে আমরা গিয়েছি। আর বড় ব্যাপার হচ্ছে ওলি আউলিয়ার সাথে আমাদের বড় মজবুত সম্পর্ক রয়েছে। আল্লাহর আউলিয়া কেরামের সাথে যে মজবুতি, যে সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কের বদৌলতে আল্লাহকে চেনার, নবীকে চেনার, আহলে বাইতে রাসূলকে চেনার এবং কি নিজেকে চেনার বড় সুযোগ নসিব হয়েছে। হযরতে সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলছেন। তিনি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে বান্দা নিজেকে আবিষ্কার করতে পারে, যে বান্দা নিজেকে চিনতে পারে, যে বান্দা নিজের অস্তিত্ব সম্পর্কে
অনুধাবন করতে পারে, বলছে সেই বান্দা নিশ্চয় নিশ্চয়ই আল্লাহর পরিচয় লাভ করতে পারে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে যে মহান নিয়ামত দান করেছেন, আপাদ মস্তক আমাদের শরীরের দিকে যদি আমরা দেখি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রব্বুল আলামিন বড় বড় নিয়ামতে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আয় আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে আমার মতো দয়ালু রবের দরবার থেকে কিছে দূরে ঠেলে দিয়েছে? কি কারণে তুমি পলায়ন করছো? কেন আমার দুয়ার ছেড়ে চলে যাচ্ছ? আমাকে কি তুমি চিনো না? আল্লাযী খালাকাকা, আমি তো তোমার সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছি। আমার আপনার স্রষ্টা কে? আমার আপনার স্রষ্টা আল্লাহ। রব তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তবে আমি বান্দা তোমাকে নিয়ে আমি কোন রকমের অবহেলা করিনি, আমি তোমার ব্যাপারে কোনো কিছুতে কমতি করিনি। ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমার সব কিছুকে সমান সমান তৈরি করেছি। তোমার চোখ একটি ছোট আর একটি বড় এমন করিনি। দুই চোখের মধ্যে সমতা আছে কিনা? দুই কানের মধ্যে সমতা আছে, মাথার মধ্যে সমতা আছে, শরীরের মধ্যে সমতা আছে, দুই পায়ের মধ্যে সমতা আছে, দুই হাতের মধ্যে সমতা আছে। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে দেখলে যেভাবে সুন্দর লাগে, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, বান্দা নিশ্চয় নিশ্চয় আমি তোমাকে হযরতে ইনসানকে বড় উত্তম অবয়বে উত্তম সূরতে পয়দা করেছি। আমার আল্লাহ বলছেন, ফাআদালাক, বান্দা আমি তোমার সাথে ইনসাফ করেছি, আমি তোমার সাথে ন্যায় করেছি, তোমার মধ্যে কোনো ত্রুটি আমি রাখি নাই। আমার মতো এমন দয়ালু রবের দরবার ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আসো, আমার বান্দা গুনাহ করেছো। ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো তোমার সেই রব, তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমার হাবিবের মাধ্যমে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। সেই রবের দরবারে ছুটে আসার দরকার আছে কিনা? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আর অপর আয়াতে পরিচয় করিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত হচ্ছে আমার হাবিব, আমার রহমত হচ্ছে আমার রাসূল। আমার রাসূলের দুয়ার থেকে দূরে থাকিও না। যদি দূরে থাকো, মনে রাখো যে রাসূলের হবে না, সে আমার হবে। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, बोले कोई बोले सुभान अल्लाह। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से ये फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আল্লাহর নবীর সাথে, নবী মুস্তাফার সাথে নিসবত হওয়াটা বড় জিনিস। বলছেন, যার নবীর সাথে নিসবত নাই তার গুনাহ মাফের কোনো সুযোগ। আজকে আমার আপনার গুনাহ, আমার আপনার ত্রুটি ক্ষমা পাওয়ার উপযুক্ততা লাভ করবে তখনই যখন আমার আপনার সাথে নবীর সাথে নিসবত হবে। कारण खुद अल्लाह बोलছেন खुद खुदा ने नबी से ये फरमा दिया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। आए हबीब जे আপনার হবে না সে আমারও হবে। সেজন্য আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाहि अलैहि बोलছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे है। बंदा যদি নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো
আমার নবীর সাথে যদি অফাদারি করো, তাহলে এই দুনিয়ার পার্থিব জীবনের এই ভোগ বিলাস, এই বস্তু ক্ষণস্থায়ী জীবনের যা কিছু তুমি প্রাপ্ত হচ্ছ, এটার পেছনে তোমাকে দৌড়াতে হবে না, বরঞ্চ রব্বুল আলামিন তোমার চর্চা, তোমার প্রশংসা লৌহ কলমের মধ্যে উড়াতে থাকবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে মনে প্রাণে আল্লাহর হাবিবকে ইয়াদ করার এবং সেভাবে যথাযথ আনুগত্যের সাথে, ইত্তেবার সাথে অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আয়োজকের পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু দেয়া হয়েছে, শিরোনামটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কিয়ামত সংগঠিত হওয়ার অনুঘটক সমূহের বর্ণনা ও চলমান বিশ্ব পরিস্থিতি এবং মুসলমানদের আচরণিক অবস্থার বর্ণনা। কিয়ামত সম্পর্কে জানাতে বলা হয়েছে। কিয়ামতের আলামতগুলো কি জিনিস, সেগুলো আমাদেরকে জানাতে বলা হয়েছে। তা আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আল্লাহর কোরআনে রব্বুল আলামিন গায়েবের এলমগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আর গায়েবের খবর দেওয়ার জন্য গায়েবের খবর দেনেওয়ালা নবীকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার গায়েবের সংবাদদাতা নবী। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার নওজওয়ান ভাইয়েরা আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষার্থী ভাইয়েরা আছে, এখানে মাদ্রাসার পড়ুয়া আমাদের ভাইয়েরাও আছেন। নবী শব্দকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে নবী বলা হয় প্রফেটকে। ইংরেজি হবে কি? প্রফেট। আর প্রফেট শব্দটা এসেছে প্রফেসি থেকে। প্রফেসি যদি আমরা ট্রান্সলেশন দেখি, অক্সফোর্ড লার্নার্স অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে যদি আমরা সার্চ করি, তাহলে সেখানে দেখা যাবে প্রফেট বলা হয় ফরটেইলার, ভবিষ্যতের কথা যিনি আগে আগে বলে দিতে পারেন। ভবিষ্যতের কথা যিনি আগে আগে বলে দিতে পারেন। এবং এটার তরজমা আরো ইলাবোরেট করে, আরো খোলাসা করে বর্ণনা করা হয়েছে, দ্য প্রফেট ইজ দ্য ম্যান হু গিভস দ্য নলেজ অফ আনসিন। যা চোখে দেখা যায় না, অদেখা জিনিস যিনি জানিয়ে দিতে পারেন, তাকে নবী বলা হয়। অজানা, অদেখা বিষয়, অদৃশ্য বিষয়, গায়েবের বিষয় যিনি আগে থেকে জানিয়ে দিতে পারেন, আল্লাহ তাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেন। আমরা বড় সৌভাগ্যবান। কিয়ামত সংগঠিত হবে, এটা হক, এটা বাস্তব, এটা নিশ্চিত, এটা চূড়ান্ত। আমাদের ইমানে মুফাসসালের মধ্যে আমরা আল্লাহর দরবারে যে স্বীকৃতি দিই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। শেষের যে 7 নম্বর কথাটা আছে, ওয়াল বাসি বাদাল মউত, আমরা মৃত্যুর পরে আবার জীবিত হব, আবার কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো, আমরা আল্লাহর বিচারের কাঠগড়ার মুখোমুখি হব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদিরা, কাফেরেরা, এমনকি কিছু কিছু মুমিন বান্দারাও এই কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। কাফেরের মকসদ হচ্ছে নবী থেকে নবীর জ্ঞান পরীক্ষা করা, তিনি কতটুকু জানেন এটা পরীক্ষা করার নিয়তে তাদের জিজ্ঞাসা। আর আশিক রাসূল নবী প্রেমিক সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা যে হাসরের ময়দানে আমার নবীকে আমাদের সাথে পাবো কিনা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রশ্নকারীর নিয়তের মধ্যে পার্থক্য আছে কিনা? কেউ আসে বাজাতে আর কেউ আসে সম্মান দিতে। কেউ আছে সম্মান দিতে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিজ্ঞাসা আসছে, আর সেই জিজ্ঞাসার কথা আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, ইয়া হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনাকে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, কিয়ামতের সংগঠিত হওয়ার বিষয় সম্পর্কে তারা জানতে চায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন। সূরা আরাফের
87 নম্বর আয়াতে বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, হুজুর আপনার কাছে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন কায়েম হবে, আপনি তাদেরকে জানিয়ে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিশ্চয় নিশ্চয় সেই কিয়ামতের ইলম আমার রবের দরবারে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনাকে তারা কিয়ামত কখন হবে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানিয়ে দিন কিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলম রয়েছে। এর পেছনে কয়েকটা কারণ আছে। আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করালেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের বয়ান, কিয়ামতের নির্দিষ্ট তারিখের কথা বয়ান করতে নিষেধ করলেন। এর পেছনে কারণ কি? পেছনে কারণ হচ্ছে আমার আল্লাহ চান কিয়ামতের তারিখটাকে, কিয়ামতের যে ফিক্স তারিখ, নির্দিষ্ট তারিখ, সেটাকে আল্লাহ নিজের রহস্যের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা যেটাকে রহস্যের মধ্যে রাখতে চান সেটা কারো জিজ্ঞাসায় আল্লাহ ওপেন করবেন না। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কেউ কোন রকমের দখলআন্দাজি করা, কেউ কোন রকমের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। রব্বুল আলামিন বলছেন হাবিব আমি তো আপনাকে সবই জানিয়ে দিয়েছি। আমার হাবিবকে আল্লাহ সবই জানিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, উলামায়ে কেরাম হাজির আছেন। আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। আমার নবীর কাছে কোনো কিছু গোপন নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, আর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্পষ্ট করছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দরবারে রিজার্ভ রেখেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে কারো কাছে সেটা প্রকাশ করাটা শরঈ দায়িত্ব নয়। আহকামের বয়ান আমার নবী করে দিয়েছেন, কিন্তু কিয়ামত এটা আসরার ইলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসরার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন রহস্যের মধ্যে অন্যতম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কারো সামনে প্রকাশ করার ব্যাপারে আমার নবী মুস্তাফাকে বলেছেন আপনি বাধ্য নন, জিজ্ঞাসা করলো সেটার উত্তর দেবেন না, এটা আপনি আর আমার মধ্যে গোপন থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার দরবারে আসলেন। সহিহ বুখারীর 6171 নম্বর হাদিসে পাক হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন আন্না রাজুলান সাআলা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন কায়েম হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মা আ'দাত লাহা, আয় আমার সাহাবী কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, কিয়ামতের তারিখ জানার জন্য, কিয়ামত কবে হবে সেটার তথ্য জানার জন্য যে আমার কাছে জিজ্ঞাসা এনেছো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ হওয়ার জন্য তোমার জোগাড় কি, তুমি কি জোগাড় করেছো আমাকে আগে খবর দাও, জানাও। আমার রাসূল যখন জিজ্ঞাসা করলেন তখন ওই সাহাবী বললেন ক্বালা মা আ'দাতুনাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, হুজুর কিয়ামতের জন্য আমি বেশি নামাজ জোগাড় করতে পারিনি, বেশি নামাজ জোগাড় করতে পারিনি, বেশি রোজা জোগাড় করতে পারিনি, বেশি সদকার আমলের সওয়াব জোগাড় করতে পারিনি, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমি বড় মহব্বতের সাথে আপনার সাথে শেয়ার করছি, আপনার দরবারে পেশ করছি। হুজুর আমি আপনাকে জানাচ্ছি ইন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি গরীব হতে পারি, আমল কম হতে পারে, কিন্তু আমার অন্তরে আপনি রাসূল এবং আমার আল্লাহর মহব্বত রয়েছে। আমার অন্তরে আপনি রাসূল এবং আমার আল্লাহর মহব্বত রয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই, ধমক দেন নাই, তুমি নামাজ কম পড়েছো, তুমি রোজা কম রেখেছো, তুমি যাকাত কম দিয়েছো, এটার জন্য তাকে কোনো তিরস্কার করেন নাই, অবজ্ঞা করেন নাই। বরঞ্চ আমার নবী ইরশাদ করছেন, হে আমার সাহাবী জেনে রাখো, ক্বালা আনতা মা মান আহবাবতা, আয় আমার সাহাবী দুনিয়াতে তুমি যাকে মহব্বত করো কাল হাশরের ময়দানে তোমার সাথে তার হাসর হবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান, যে ময়দানের ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মা পারার মধ্যে আছে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এত কঠিন সময় হবে যে কঠিন সময়ে আপন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আপন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে। এখন দুনিয়ার বুকে একটু হোঁচট খেলেও বান্দার মুখে মায়ের নাম চলে আসে, আসে কিনা? একটু ব্যথা পেলে মায়ের নাম চলে আসে, অসুস্থ হলে মা মা করে চিৎকার করতে থাকে। আর আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সে কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে জুদা হয়ে যাবে, ছেলে থেকে পিতা জুদা হয়ে যাবে। এমন কি যে দুঃখিনী মা, যে জননী মা, যার মহাব্বতের সাথে কারো তুলনা চলে না, এমন অতুলনীয় মা জননী, তিনিও নিজের সন্তানকে দেখলে পালিয়ে যাবেন, আর সন্তান নিজের মাকে দেখলে পালিয়ে যাবে। সেদিন একমাত্র আমাকে আপনাকে যিনি সাহারা দিতে পারেন, সেদিন আমাকে আপনাকে ওই কঠিন মুহূর্ত থেকে যিনি উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন শাফাআতের কান্ডারে নবী মুস্তাফা। জগবে জবে বখে আমার অপার ত্রিশম শত সাহারা, জগবে জবে বখে আমার অপার ত্রিশম শত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পেয়ালা, নবী কমলিওয়ালা। সবাই বলি নবী, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী জানি আসবে তুমি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী। যারা যারা নবী প্রেমিক আছেন একটু আওয়াজ দিয়ে বলেন নবী। মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার শাফাতের তরি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, অন্তরে আমার নবী মুস্তাফার মহব্বতে ভর্তি ছিল। কাল হাসরের ময়দানে অন্য কারো কাছে গিয়ে বান্দা কোনো কিছু পাক বা না পাক, নবীর দুয়ারে ঠিকই শাফাআত পেয়ে যাবে। সেদিন বাঁচাতে পারবে কেবল আমার নবী মুস্তাফা। সেদিন ঘামের সাগরে মানুষ সাঁতরাতে থাকবে, ঘামের সাগরে ঢেউ উঠবে, ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাই, আমি আমার রক্ষার জন্য ত্রাহি ত্রাহি করে মানুষ চিৎকার করবে। বলছে সেদিন একমাত্র কাউকে যদি হাসরের সেই মহাসমুদ্র পার করাতে পারে, সেটা হচ্ছে নবী মুস্তাফার শাফাআতের তরি। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কোলে তোলে নেবে তোমার শাফাতের তরি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় নেগাহবানি, তোমার বেঘুম নয়ন জানি
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, সাহাবী আরজ করলেন, হুজুর কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, জোগাড় কি করেছো? বললেন, হুজুর আমার হৃদয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বত আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিনের মতো এত খুশি জীবন আর কোনোদিন হই নাই। এত খুশি হয়েছি কারণ সেই দিন আমার নবী তো আমাদেরকে একটা সনদ দিয়ে দিয়েছেন, আজকে আমার মহব্বতে পাশে আছো, কালকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে পাশে রাখবো। আজ আমার প্রেমে, আমার মহব্বতে জীবনের সব ব্যস্ততাকে পেছনে ফেলে আমি নবীর গোলামিতে হাজির আছো, আমি সেদিন তোমাদেরকে দূরে ঠেলে দেব না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি নবী তোমাদের ওয়াদা দিচ্ছি, আল মারউ মা মান আহবাবতা, বান্দা দুনিয়াতে যাকে তুমি ভালোবাসবে কাল হাসরে তার সাথেই থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে নবী মুস্তাফার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুক। প্যারা হাজরিন, আসুন কিয়ামত কায়েম হবে, এটার উপরে ঈমান রাখতে হবে। কেউ যদি কিয়ামতের ব্যাপারে অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমাদের জন্য মৃত্যু যেমন চূড়ান্ত, কবরে যেমন রাখা হবে, কবর থেকে তোলা হবে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেষ বিচারের দিন আমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাওয়া ছাড়া কোনো পালাবার রাস্তা নাই। রব্বুল আলামিন বলছেন, সেটা আমি গোপন রাখার জন্য আমার হাবিবকে বলেছি, কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত পাগল পারা, উম্মতের এত দয়ালু নবী, উম্মত যেন হতাশায় না থাকে, উম্মত যেন ব্যাকুলতায় না থাকে, উম্মত যেন বেচैन না থাকে, আমার নবী সেটাও জানিয়ে দিয়েছেন। একদিকে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা আমার কাছে রিজার্ভ এলম, আবার হাদিসে পাকে যদি আমরা দেখি, দেখা যায় আমার নবী মুস্তাফা সেটা বয়ানও করে দিয়েছেন। আমি একে একে যদি হাদিস শরীফ কোট করতে যাই অনেক সময়ের প্রয়োজন। শুধু একটা হাদিসে পাক সহিহ মুসলিম শরীফের 845 নম্বর হাদিসে পাক, 54 নম্বর হাদিসে পাক। আজকে কিছু লোক আছে যারা কথায় কথায় বলে কোথায় আছে, কোন কিতাবে আছে, হাদিসের নাম্বার কি, অথচ ওই কিতাব যদি তার সামনে ওপেন করে দেয়া হয়, তার এমন কোন যোগ্যতা নেই যে সে ওই কিতাব থেকে হাদিসটা বের করে পড়তে পারবে। কিন্তু তারপরও মানুষের মুখ তো বেড়ে গেছে, কার মুখে কে লাগাম দেয়। এখন তো গায়ের জোরও অনেকে ঝগড়া বাঁধাতে আসে, আসে কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ওই বিশ্বাস, ওই আস্থার জায়গা থেকে বলতে চাই, ওলামায়ে আহলে সুন্নাতকে আল্লাহর প্যারা মাহবুব বড় মেহেরবানি করেছেন। আমার নবীর হাদিসে পাকের তারা যথাযথ আমানত রেখেছেন। আপনাদের টেনশন করার কোনো কারণ, যত জিজ্ঞাসা আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সকল জিজ্ঞাসার সমাধান আছে। কেউ বলে মিথ্যাচার করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্যারা হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন 854 নম্বর হাদিসে পাক সহিহ মুসলিমের, হাদিসগুলোর ব্যাপারে কেউ যদি আপত্তি করে, অস্বীকার করে, সহিহ নয় বলে যদি খারাপ মন্তব্য করে, ইসলামী শরীয়তের আইন অনুপাতে আল্লাহর কোরআন ও ওহী, আমার রাসূলের কালাম ও ওহী, আমার রাসূলের কথাও কি ওহী, ওহীর উপরে বিশ্বাস রাখা ফরজ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, 30 পারা কোরআন, আর আমার রাসূলের কালাম, কালামুর রাসূল হচ্ছে হাদিস, হাদিসে পাক। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, কোরআন আমাদের কাছে কি প্রিন্টেড কপি আকারে নাজিল হয়েছে? না, বরঞ্চ কোরআন নাজিল হয়েছে আমার নবী মুস্তাফার সিনায়ে পাকে। কোরআন নাজিল হয়েছে নবী মুস্তাফার সিনায়ে পাকে। আমার রাসূলে পাক যখন মুখস্থ করতে চাচ্ছিলেন, আল্লাহ বলছেন, হুজুর আপনার কষ্ট করতে হবে না, আপনাকে মুখস্থ করা লাগবে না, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনকে মাহফুজ করে দেব, আপনাকে কোনো কষ্ট কসরত করতে হবে না। এখন কোরআন আমার নবী পাকের সিনায় নাজিল হয়েছে, আমার নবী নিজের জবানে সেটা শুনিয়ে দিয়েছেন।
কোরআন কার কালাম আর হাদিস রসুলের কালাম, দুইটা বের হওয়ার রাস্তা কয়টা? দুইটা বের হওয়ার স্থান কয়টা? একটা, আল্লাহর কালাম কোরআন বের হয়েছে নবীর জবানে, আর নবীর কালাম কালামুর রাসূল হাদিস শরীফ বের হয়েছে নবীর জবানে। তো কেউ যদি নবীর হাদিস শরীফের ব্যাপারে খারাপ মন্তব্য করে, সেই জন্য আল্লাহর কোরআনের উপরে আপত্তি করেছে। কারণ আমার নবীর ব্যাপারে আপত্তি করার কোনো সুযোগ, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মাহবুব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমি আল্লাহ যা ওহী করি সেটাই শুনিয়ে দেন। তাই বোঝা গেল কোরআন আমার নবী মুস্তাফার জবান থেকে বের হয়েছে, হাদিসে পাক আমার নবীর জবান থেকে বের হয়েছে। কালাম দুটো হতে পারে, কিন্তু হুকুম এক। হুকুম এক, যে কোরআনকেও অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, নবীর হাদিসকেও অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সহিহ মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে পাক, আমার নবী ইরশাদ করছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। আয় আমার উম্মতেরা, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যেই দিন, যার উপরে সূর্য আলো দেয়, সূর্য উদিত হয়, সেই দিনটা হচ্ছে সপ্তাহের সরদার, সপ্তাহের দিনগুলোর সরদার, সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, আমার নবী মুস্তাফা ঘোষণা করলেন এবং বলছেন সেটা কেন হয়েছে জানো? ফিহি খুলিকা আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামের জন্মদিন কোন দিন? জুমার দিন। বলেন না কোন দিন? জুমার দিন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক, আমার নবী মুস্তাফা বলছেন, এই জুমার দিনকে সাধারণ কোনো দিনের মতো মনে করিও না। আমি নবী বলছি, এই জুমার দিন উম্মতে মুসলিমার জন্য ঈদের দিন। মুসলমানদের জন্য জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আমার নবী মুস্তাফা বলছেন ঈদের দিন। আল্লাহ মুসলমানদের জন্য এই জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন। এর পেছনে কারণ কি? বলছে ফিহি খুলিকা আদম, এই দিনে হযরতে আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আদম আলাইহিস সালামের বার্থডে, মিলাদ আদম, সেদিনকে আল্লাহ তাআলা ঈদের দিন করেছেন। বছরে 52 সপ্তাহে 52টি জুমা আসে, একদিন দুই দিন নয়, পুরা বছরে 52 দিন আল্লাহ আদম আলাইহিস সালামের মিলাদের দিনকে উদযাপন করাচ্ছেন। এরপরে আসুন হাদিসে পাক, আমার নবী মুস্তাফা বলছেন, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এটা বড় করে বলি না সুবহানাল্লাহ। এরপরে ওয়াফিহি উখরিজা মিনহা, এই দিনে তিনি জান্নাত থেকে দুনিয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। এরপরে বলছে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আমার নবী বলছেন দুনিয়ার অন্য কোন সপ্তাহের দিনে কিয়ামত হবে না। উম্মত জেনে রাখো, কিয়ামত জুমার দিনেই সংগঠিত হবে। তাহলে কিয়ামত কোন দিন হবে আমার নবী জানে কিনা? কথা বলেন, জানে কিনা? তাহলে দিনের নাম যখন বলে দিতে পেরেছেন, কোন সালের কোন দিন হবে সেটাও জানে কিনা? প্যারা হাজরিন, এরপরে আসুন একে একে হাদিসে পাক। আমরা যদি এই বিষয়ের উপরে আলোচনা করি, প্রতি লাইনে লাইনে নবী মুস্তাফার ইজ্জত ও আজমতের কথা বয়ান হবে। আমি যারা আয়োজক ভাইয়েরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের নজরানা পেশ করছি। ওনারা, আমি একজন নগণ্য গোলাম খাদেম, নবী মুস্তাফার আলমের ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে আমার নবী ইরশাদ করেছেন, তাদের একজন ছোট্ট একজন খাদেম হিসেবে এই বিষয়বস্তুটা পেয়ে আমি নিজেও আনন্দিত হয়েছি। আপনাদের সাথে আমার নবী মুস্তাফার সে পবিত্র জবানের কালামগুলো শোনাতে পারবো বলে অন্তরটা বড় খুশি হয়ে গেছে। রব্বুল আলামিন আপনাদের দোয়া শামিল হাল নসিব করুক, আমিন। প্যারা হাজরিন, কিয়ামতের আলামত কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী হইয়া আসাটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত।
কিয়ামতের কিছু ছোট আলামত আছে আর কিছু বড় বড় আলামত আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বয়ান করে দিয়েছেন। হাদিসে পাক আমার নবী ইরশাদ করেন, সহিহ বুখারীর 5301 নম্বর হাদিসে পাক আমার রাসূল ইরশাদ করছেন, বুইস্তু আনা ওয়াস-সাআহ কাহাদিহি মিন হাদিহি আও কাহাতাইনি ওয়া কারনা বাইনাস সাবাবাতি ওয়াল ওয়ুসতা। আমাদের শাহাদাত আঙ্গুল আছে কিনা? তারপরে মধ্যমা আঙ্গুল, এটাকে আমরা তর্জনী আর এটাকে বলি মধ্যমা। প্রত্যেকটা আঙ্গুলের আলাদা আলাদা নাম আছে। পেছন থেকে এটা কেনে আঙ্গুল যেটাকে বলি, এটাকে কনিষ্ঠা বলে। তারপর অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা। তর্জনী, বৃদ্ধা, তাহলে 5 আঙ্গুলের 5টি নাম বাংলা ভাষায়ও আছে, অনুরূপ ইংরেজি ভাষায়ও আছে, আরবিতেও আছে। কেমন? আরবিতে খিনসার, বিনসার, ওস্তা, সাবাবা, ইবহাম, এভাবে করে আরবিতে সেই শব্দগুলো আমরা পড়েছি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু আনা ওয়াস-সাআ, আমি নবী শুভাগমন করেছে আর কিয়ামত হচ্ছে এই 2 আঙ্গুলের মতো। আমার নবী এই 2 আঙ্গুলকে ওয়াকারানা মিলালেন, বলছেন আমার এই শাহাদাত আঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা যেভাবে একটা আরেকটার সাথে লেগে আছে, আমি নবীর নবী হওয়া মানে কিয়ামত ওভাবে লেগে আছে। এত দূরে নয়, কিয়ামত অতি কাছে চলে এসেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কায়েম হওয়ার বড় আলামত হচ্ছে আমার নবীর শুভাগমন। আজকের এই মিলাদুন নবী সেটাই প্রমাণ করে যে কিয়ামত বেশি দিন নেই, কিয়ামত সংগঠিত হবে। এরপরে নবী মুস্তাফার ওফাত, আমার নবীর ওফাত হওয়া মানে, আমার নবী আমাদের চোখের আড়ালে যাওয়া মানে, আপন রওজায়ে পাকে যাওয়া মানে হচ্ছে কিয়ামত অতি কাছে চলে এসেছে। এরপর আরেকটা পয়েন্ট যদি আমরা দেখি, এমন কিছু আলামত আছে যেগুলো আমার নবী বয়ান করেছেন আর সেগুলো ইতোমধ্যে দেখা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেজাজের মধ্যে আগুন বের হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে 7118 নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজি তুদিউ আনাকাল ইবলি বিবসরা। আমার নবী মুস্তাফা বলছেন, হেজাজ থেকে আগুন বের হবে, ওই আগুন এত বেশি আলোকিত হবে, ওই আলোতে হেজাজ থেকে ওই আগুনের স্ফুলিঙ্গ, ওই ফোকাসে বসরার, ইরাকের বসরার উটের কাঁধগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যথাযথ সত্য হিসেবে, বাস্তব হিসেবে প্রমাণিত হয়েছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এরপর আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামত সংগঠিত হবে, সেটার আলামত শুনে নাও। যুগ যেটা গিয়েছে ভালো গিয়েছে, যেটা আসছে সেটা আরো খারাপ হবে। যেটা গিয়েছে সেটা ভালো গিয়েছে, যেটা আসছে সেটা কি হবে? খারাপ হবে। আমার নবী বলেছেন সেটাই হচ্ছে কিয়ামতের আলামত। সেটাই হচ্ছে কি? কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা ইসবিরু, সবর করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহা, ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহা। আমার নবী মুস্তাফা মিনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর 7068 নম্বর হাদিসে পাক আমার নবী মুস্তাফা বলছেন, অপেক্ষা করো, ওই সময়টা অতি কাছে এসে গেছে। আগের সময়ের চেয়ে পরের সময়টা বড় খারাপ হবে, বড় মন্দ হয়ে যাবে। আর ওই সময়টা আসা মানে মনে করো যে কিয়ামত অতি কাছে চলে এসেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে আমার নবী মুস্তাফার বয়ান হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আমরা যদি হযরতে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যদি দেখি, দেখা যায় সেখানে 15 হিজরিতে ওনার শাসন আমলে মুসলিম সৈন্যবাহিনীর মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল। আমার রাসূল যেভাবে বলেছেন সেভাবে সংগঠিত হয়েছে। তাই বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া সেটাও হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার নবী বলছেন কিয়ামত কাছে এসেছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে যখন সমাজে, তোমাদের পৃথিবীতে দেখবে মানুষে মানুষে হানাহানি, মারামারি হচ্ছে এবং বেশি মার্ডার হচ্ছে, হত্যা হচ্ছে। যখন বেশি হত্যা বেড়ে যাবে মনে করবে কিয়ামত কাছে চলে এসেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম শরীফের 157 নম্বর হাদিসে পাক আমার রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হারাজ বেড়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়ামাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, হুজুর হারাজ মানে কি? এটা আমাদের তো বুঝা আসছে না, এটা আমাদের অপরিচিত বিষয়। তখন আমার নবী বললেন ক্বালা আল কাতলু আল কাতলু, আয় আমার উম্মত যখন দুনিয়াতে বেশি বেশি হত্যা দেখবে, নিহত হওয়ার, মানুষ একে অপরকে হত্যা করবে, এই বিষয়টা যখন তোমাদের সামনে স্পষ্ট হবে, এবং আমরাও আজকে আগেরকার সময় আজ থেকে 20-25 বছর আগেও আমার মুরব্বীরা এখানে আছেন, কোথাও কোনো মানুষ হত্যা হয়েছে এই কথা শুনলে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করত, ভীতির কাজ করত, কিন্তু আজকে যেন সেটা একেবারে কমন হয়ে গেছে। প্রতিদিন খবরের কাগজ ওপেন করলে হত্যাকাণ্ডের খবর আছে কিনা? আজকে আপনি প্রেস মিডিয়াতে, মিডিয়ার যে কোনো খবর দেখেন সেখানেই দেখবেন হত্যাকাণ্ডের নিউজ আছে। এখন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, সেখানেও প্রেস মিডিয়াতে বলেন, প্রিন্ট মিডিয়াতে বলেন, যে মিডিয়াতে যান না কেন, মৃত্যু আর হত্যার কথা যেন আমাদের জন্য একেবারে কমন বিষয় হয়ে গেছে। আমার রাসূল বলছেন যখন দেখতে পারবে যে হত্যা যজ্ঞের নিউজ একেবারে কমন অ্যাভেলেবল হয়ে যাবে, মনে রেখো কিয়ামত কাছে এসে গেছে, কিয়ামত কাছে এসে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জলদি জলদি সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सल्लल्लाहु प्यारा हाज़रीन, आज বলছিলাম যেখানে হত্যার কথা অ্যাভেলেবল হয়ে গেছে, আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবনে একটা কমন বিষয় হয়ে গেছে, সেখানে বুঝতে আর দেরি নেই কিয়ামত কি দূরে নাকি কাছে? কাছে। এরপরে আমার নবী মুস্তাফা বলছেন হত্যা তো দেখবে, তবে বড় আফসোসের বিষয় হবে তোমাদের কাছে, যে নিহত হচ্ছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে, আর যে হত্যা করছে সেও জানে না কেন সে হত্যা করছে। আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি প্রেক্ষাপট, আমাদের জীবনের যে অভিজ্ঞতা কিছুদিন আগেও হয়েছে, এমন অনেক অভিজ্ঞতা আমাদের সামনে এসে গেছে। একটু খেয়াল করলে যে রাস্তায় গিয়েছে সেও জানে না আজকে সে নিহত হবে, আর যে গিয়েছে, যার আঘাতে হত্যা হয়েছে সেও জানে না তাকে কেন সে মেরেছে। এমন একটা নমুনা আমাদের সামনে এসেছে কিনা? আমি কোনো ইভেন্ট, কোনো ঘটনার নাম সরাসরি মেনশন করছি না, আপনাদের স্মৃতিতে আছে, আমরা সবাই অভিজ্ঞ, এত অল্প সময় আমরা ভুলে যাই নাই। যে মারা গেছে সেও জানে না আমাকে কেন মারা হয়েছে, আর যে মেরেছে সেও জানে না কেন মেরেছে। এমন একটা পরিস্থিতি এসে গেছে। আমার নবী মুস্তাফা এই দৃশ্যটার কথা 1450 বছর আগে বয়ান করে গেছে। আজ কপাল পোড়ারা নবী চিনে নাই, তারা বলে নবী তো গায়েবের খবর রাখে না। আরে 1450 বছর কি হচ্ছে সেটা তো আমার নবী মুস্তাফা নবুয়তের রাডারে, নবুয়তের দৃষ্টিতে, কলবে বসিরত দিয়ে আমার নবী মুস্তাফা 1450 বছর আগে দেখেছেন এবং উম্মতকে সতর্ক করে গেছেন। তো বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক 2908 নম্বর হাদিসে পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াওমুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা। আমার নবী মুস্তাফা বলছেন আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমার নবী কসম খেয়ে কসম করে বলছেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে, যার কুদরতে হাতে আমি নবীর জান রয়েছে, প্রাণ রয়েছে। উম্মত শুনো, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততক্ষণ পর্যন্ত যাবে না, ধ্বংস হবে না, মানে কিয়ামত হবে না। আমার নবী মুস্তাফা বলছেন হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াওমুন, এমন একটা দিন মানুষের জীবনে আসবে লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা, সেদিন হত্যাকারী সে জানবে না সে কেন হত্যা করলো। হত্যাকারী
নিজেও জানবে না সে কেন হত্যা করলো। এবং ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, এবং যে হত্যা হবে, যে নিহত হবে, হত্যাকাণ্ডের শিকার হবে, আমার নবী বলছেন সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই পরিবেশ এখন আমাদের চোখের সামনে আছে কিনা? প্যারা হাজরিন, আমার নবী 1450 বছর আগে বলেছেন, এখন আমাদের জমানায় এটা বাস্তব নাকি? বাস্তব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার উম্মত, তোমরা কি বলছো? তখন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াকুনু যালিকা, হুজুর এটা কিভাবে সম্ভব? এটা কেমনে হবে? এটা কিভাবে সম্ভব যে হত্যাকারী সে জানবে না কেন হত্যা করছে, আর যে নিহত হয়েছে সে জানবে না আমাকে হত্যা করা হয়েছে? এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এটা তো বিবেকে আসে না, বিবেকে তো এটা গ্রহণ করে না। তখন আমার নবী মুস্তাফা বলছেন, ক্বালা আল হারাজু, উম্মত এটা হারাজ হবে। সেটা কি? আমার নবী বলছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আমার নবী বলছেন ওই অবস্থায় যে হত্যা করেছে আর যে নিহত হয়েছে দুইজনই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর এটা কেন? বললেন, যে সামনে পড়েছে দুইজনও তো একজন আরেকজনকে মারতে চেয়েছে। যেই সামনে গিয়েছে একজন আরেকজনের সাথে মুখোমুখি হয়েছে, এ চেয়েছে তাকে মারতে, সে চেয়েছে তাকে মারতে। নবী বলছেন যে হত্যা করেছে সেও জাহান্নামী, যে নিহত হয়েছে সেও কি জাহান্নামী। যদি এ একটু দুর্বল হইতো তাহলে হত্যাটা সে না হয়ে সে তো হত্যাকারী হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূল। প্যারা হাজরিনের পরে আমার নবী মুস্তাফা বলেছেন, উম্মত তোমরা কিয়ামত কখন হবে সেটা কি জানতে চাও, সেটা কি চিনতে চাও? আমার নবী বলছেন, যখন দেখবেন নেতৃত্বের চেয়ারে এমন লোক বসে আছে যার যোগ্যতা নাই, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসন দখল করবে। যেভাবে পারি আমার ক্ষমতা লাগবে, আমার বসে থাকতে হবে, আমি কোনো যোগ্যকে কাছে আসতে দেব না, বরঞ্চ সে কাছে আসতে চাইলে তার উপরে জুলুমের স্টিম রুলার চালাবো। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন ইতিহাস, এমন চরিত্র আমাদের সমাজে দৃশ্যমান আমরা দেখেছি। যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমানতদার, নীতিবান, যাদের কাছে জনগণের, সমাজের, পরিবারের সকল মানুষের মহাব্বত অন্তরে আছে, তারা আজ ঘরের ভেতরে অন্ধকার রুমে বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সমাজ তাদেরকে মূল্যায়ন করছে না, তাদের কাছে কোনো ক্ষমতা নাই, তাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো সুযোগ তৈরি হচ্ছে না। আমার নবী বলছেন, অবাক হচ্ছ? অবাক হইও না যখন দেখবে অযোগ্য যোগ্যের জায়গায় বসে গেছে। আমার নবীর হাদিসে পাক, সহিহ বুখারী শরীফের হাদিস 59 নম্বর হাদিসে পাক, নবী মুস্তাফা বলছেন, ইযা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আয় আমার উম্মত, যখন দেখবে যোগ্যের স্থানে অযোগ্য বসে আছে, কিয়ামতের অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত অতি সন্নিকটে এসে গেছে। যেহেতু যোগ্য ব্যক্তির কোনো মূল্য নাই, অযোগ্যরা যোগ্যের জায়গায়, ক্ষমতার জায়গায়, ক্ষমতার মসনদে বসে আছে, তোমরা এই ভেবে শান্তিতে থাকার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলছেন কিয়ামত অতি কাছে চলে এসেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এমন একটি টপিক আমাকে দেওয়া হয়েছে, এই টপিকের সব বিষয় যেন আমরা নিজের চোখে কাল্পনিকভাবে দেখতে পাচ্ছি। কি বলেন? এই বিষয়গুলোর সাথে সবার পরিচয় আছে কিনা? আমার নবী বলেছেন 1450 বছর আগে। নবী বলেছেন 1450 বছর আগে, আর আমরা 1450 বছর পরে এসে নবীর কথার বাস্তবতা দেখতে পাচ্ছি কিনা? তা আমার নবীকে আল্লাহ গায়েবের ইলম দিয়েছেন, বিশ্বাস হয়? अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब, गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह।
আগে যা হয়েছে পরে যা হবে সব কিছু আমার নবী জানে। কাছেও দেখে দূরও। আমরা যে এখানে বসে আছি আসিয়া আলহাজ এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আমার নবী দেখেন কিনা, আমাদেরকে চিনেন কিনা, জানেন কিনা? আমার নবী মুস্তাফার হাদিসে পাক মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস কোট হয়েছে সহিহ সনদে। আমার নবী মুস্তাফা বলছেন, ইন্নাকুম তুরাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সীমাইকুম। আই আমার উম্মতরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, যে যে প্রান্তে থাকো না কেন, ইন্নাকুম তুরাদুনা বিআসমাইকুম ওয়া সীমাইকুম, আমি নবীর দরবারে তোমাদের নাম এবং তোমাদের চেহারা পেশ করা হয়।